থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থানসিন সিনাওট্রার মেয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্ট। অনুষ্ঠিত ভোটাভুটিতে শুক্রবার আইন প্রণেতারা ৩৭ বছর বয়সী পেতাংতার্ন সিনাওট্রাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতাংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়েছে আর বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি। পেতাংতার্ন হবেন থাইল্যান্ডের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। তাছাড়া তিনি হবেন দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফু ইংলাক সিনাওয়াত্রা প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা ভাসিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ারও রায় দেন আদালত। রায় পড়ার সময় বিচারক পুণ্য উচ্চাচন বলেন, আদালত ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় রায় দিয়েছে যে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে, কারণ তিনি দোষী সাব্যস্ত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে সততা দেখাননি। বিচারক বলেন, শ্রেথা থাভিসিন নিশ্চয়ই ২০০৮ সালে পিচিত চুয়েনবান নামে ওই আইনজীবীর দোষী সাব্যস্ত হওয়ার কথা জানতেন, যখন তিনি তাকে মন্ত্রিসভায় নিয়োগ করেছিলেন। পুণ্য উচ্চাচন আরও বলেন, এতে এটা প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রীর কোনো সততা নেই এবং তিনি নৈতিক মান লঙ্ঘন করেছেন। এদিকে আদালতের এ রায়ের ফলে ১ বছরেরও কম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন পদত্যাগ করেন। তিনি ছিলেন ফিউ থাই পার্টির তৃতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ফেও থাই পার্টির প্রধানমন্ত্রী পদে নিজের প্রার্থী হিসেবে পেতাংতার্নের নাম ঘোষণা করেন। শ্রেথা ও পেতাংতার্ন দুজনই ফেও থাই পার্টির নেতা। শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্যে তিনি নৈতিকতার নিয়ম লঙ্ঘন করেছেন। ২০২৩ সালের নির্বাচনে ফেও থাই পার্টি দ্বিতীয় হয়েছিল, তবে তারা জোট সরকার গড়ে তোলে। পেতাংতার্ন হলেন গত ২ দশকে থাইল্যান্ডে সিনাও যাত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি। অপর ৩ জনের সবাই সেনা অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। থাইল্যান্ডের স্কুল ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পেতাংতার্ন। সিনাওয়াত্রা পরিবারের মালিকানাধীন রেন্টে হোটেল শিল্প গোষ্ঠীতে কয়েক বছর কাজ করেছেন তিনি। পেতাংতার্ন ২০২১ সালে ফেও থাই পার্টিতে যোগ দেন। ২০২৩ সালের অক্টোবরে তাকে দলের নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।